আধিপত্যবাদ বিরোধী যোদ্ধা ওসমান হাদি আর নেই, শনিবার জানাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 10:15টার দিকে শীর্ষনিউজ.com-কে এ তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান। এদিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত 9:43 ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এদিকে তার চিকিৎসক আব্দুল্লাহ হাদ জানিয়েছেন, ওসমান হাদির লাশ শুক্রবার দেশে আনা হবে। বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করা হয়েছে। বুধবার থেকেই অত্যন্ত সংকটাপন্ন ছিল হাদির শারীরিক অবস্থা। তার অস্ত্রোপচার জরুরি ছিল। পরিবারের পক্ষ থেকেও অনুমতি দেওয়া হয়েছিল। দুপুরে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাডমিন পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে আদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। পরে রাত 9:40 তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে আনার পর শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 3:50 মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইটটি সন্ধ্যা 6:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, শনিবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি জানান, শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার ব্যবস্থা থাকবে। 12 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে প্রণপল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অবশেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে 10:45টার দিকে তার ইন্তেকালের খবর জানা গেল।